আমার ছেলেকে কারা পুলিশ প্রশাসনটা মারছে, ওটা একেবারে অস্বীকার করার কোনো, ওরা নিজেরাও বলতে পারবে না যে আমরা মারিনি, আর আমরাও বলতে পারিনি। অত সন্দেহের মধ্যে নয়, কাকে খুঁজে বেড়াবো না বেড়াবো, কে মারছে না মারছে, পুলিশটা মারছে, সেটা রায়গঞ্জ থানার পুলিশই মারছে। শুধু যে ময়না তদন্তের রিপোর্টটা যে ভুল, শুধু যে পুলিশটাই ভুল করেছে তা করেনি, ডাক্তাররাও করেছে ভুল। হালিশহরে যে ঘটনা ঘটেছে, তারা যদি ন্যায় বিচার পায়, তাদের পাশে যদি দাঁড়ায়, তাহলে আশা করব মুখ্যমন্ত্রী আমাদেরও পাশে যদি দাঁড়ায় তাহলে আমাদের খুব ভালো হয়। মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ, আমার ছেলের জন্য আমি ন্যায় বিচার চাই, ন্যায় বিচারের জন্য পাই, যেটা ন্যায্য বিচার আমি সেটাই চাই, আমি অন্য কিছু আর চাইনি। কি কারণে অনুপকে তুলে নিয়ে যাওয়া হলো? কেনই বা তার পুলিশ কাস্টাডিতে মৃত্যু হলো? সেসব কারণ কিন্তু অজানা অনুপের মায়ের। 5 বছর পেরিয়ে গেলেও ছেলের লকআপে মৃত্যুর বিচার পাননি উত্তর দিনাজপুরের ইটাহারের নন্দন গ্রামের গীতারানী রায়। হালিশহরের লকআপে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে দাঁড়িয়ে তদন্তের আশ্বাস দেওয়ার খবর শুনে তাই নতুন করে আশার আলো দেখছেন তিনি। তার একটাই দাবি, তার ছেলে অনুপ কুমার রায়ের মৃত্যুর ঘটনাটিও নতুন করে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক। প্রসঙ্গত 2020 সালের 2রা সেপ্টেম্বর করোনা ও লকডাউনের নিস্তব্ধতার মধ্যেই বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর 20 অনুপ। পরিবারের অভিযোগ, নন্দনগ্রামের একটি দোকানের সামনে থেকে সাদা পোশাকে থাকা পুলিশ কর্মীরা 2টি মোটর বাইকে করে তাঁকে তুলে নিয়ে যান। বাড়ি থেকে বেরোনোর সময় মাকে বলেছিলেন একটু আসছি, সেই একটু আশা আর হয়ে ওঠেনি। দীর্ঘক্ষণ ছেলের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে রায়গঞ্জ থানায় যেতে বলা হয় তাঁদের। সেখানেই পরিবার জানতে পারে পুলিশ লকআপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে অনুপের। 2020 সালের 2রা সেপ্টেম্বর ইটাহারের নন্দনগ্রাম এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বিজেপি কর্মী অনুপ কুমার রায়কে, এবং তারপর রায়গঞ্জ থানার পুলিশ কাস্টাডিতে তার মৃত্যু হয়। কি কারণে অনুপকে তুলে নিয়ে যাওয়া হলো? কেনই বা তার পুলিশ কাস্টাডিতে মৃত্যু হলো? সেসব কারণ কিন্তু অজানা অনুপের মায়ের। নন্দনগ্রামে এই যে সামনে দোকানটা থেকে, এই যেখানে জ্যোতি সরকার নামে যে একটা দোকান আছে, এই যে সামনের মুদির দোকান, এখান থেকেই নিয়ে গেছে। এখান থেকে তখন শুনলাম যে একটা বাবু নামে ছেলে আছে, বাচ্চা, ও বললো যে একটা সিগারেট কিনছে, সিগারেটটা কিনে ঘরের পিছনে খেতে গেছে। তারপরে সিগারেটটা খাওয়া দাওয়া করে আসছে, তারপরে তখন একটা বাইক গেছে, তারপরে আরেকটা বাইক গেছে, দাঁড়ায় তখন মাথা দিয়ে এইভাবে ডাক দিছে যে এখানে আয়। তখন কাছে গেছে, বলছে কি তোর নাম কি অনুপ অনুপ মন্ডল? তখন বলছে আমার নাম অনুপ মন্ডল না, আমি অনুপ কুমার রায়। তখনই এই কলারটা ধরে টাইনে বাইকে উঠাইয়া এইটুকুনই দেখছি। তারপর কি জানতে পারলেন? কি হলো ঘটনা? তারপরে আমি কিছুই, তখনও আমি দিন চলে যাচ্ছে, আমি কিছু জানতে পারিনি। কেউ জানছে নাকি আমি জানি না আর কি, আমি জানতাম না। জিজ্ঞাসা করি তখন এই যে এখানেও একটা লোকের কাছে যাই, নেতার কাছে, বাসুদেব জেলা সভাপতি ছিল। বাসুদেব সরকার। হ্যাঁ, ওরা জানতো টানতো নাকি আমি জানি না, ওটা ওদের ব্যাপারটা জানি না। তোর বউ বাড়ি ছিল, কিছু তেমন বললো না। বলছে হ্যাঁ ওকে ধরে নিয়ে গেছে। ওর বউ আর কি, ওর বউর কাছে বললো, আমার কাছে বললো না। আমাকে তো নিয়ে গেল, যাই দেখি যে কি সব দিকে দেখি পুলিশে মানে এইটুকুনই দেখি। রায়গঞ্জ না কোথায় গেলাম ওই রাত্রের মধ্যে, আমি তাও জানি না কোথায় ছিলাম, আমি তাও জানি না। আমাকে যে কোথায় নিয়ে গেছে আমি তাও জানি না, শুধু খালি দেখি যে পুলিশ সব দিকে। আমার ছেলেকে কারা পুলিশ প্রশাসনটা মারছে, ওটা
একেবারে অস্বীকার করার কোনো, ওরা নিজেরাও বলতে পারবে না যে আমরা মারিনি, আর আমরাও বলতে পারিনি। অত সন্দেহের মধ্যে নয়, কাকে খুঁজে বেড়াবো না বেড়াবো, কে মারছে না মারছে, পুলিশে মারছে, সেটা রায়গঞ্জ থানার পুলিশই মারছে। সকালে সুস্থ শরীরে বাড়ি থেকে বেরিয়ে কয়েক ঘন্টার মধ্যে কিভাবে তার মৃত্যু হলো, সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছে পরিবার। খেলাধুলায় পারদর্শী অনুপের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা। পরিবারের দাবি, ছোটবেলা থেকেই আরএসএস এর শাখার সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং বিজেপির যুব মোর্চার কর্মী হিসেবেও পরিচিত ছিলেন। আজ তার ঘরের দেওয়ালে ঝুলছে একের পর এক খেলাধুলোর মেডেল, পড়ে রয়েছে দলীয় কর্মসূচিতে ব্যবহৃত বিজেপির উত্তরীয়। ছেলের স্মৃতিতে ভরা সেই ঘরেই আজও চোখের জল ফেলেন মা। মনে যতদূর সম্ভব বিজেপি করার এটা থেকেই এরকম ঘটনাটা হয়েছে, এটাই ওদের মনের ক্ষোভ। সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা ছিল ছেলে। হ্যাঁ ছিল, ছিল, একদম লাইনে ছিল, ওর হয়েই গেছিল। শুধু খালি বাকি ছিল আমি একা হয়ে যাব, যে ওই ছেলেটা, আমার বড় ছেলেটা বাড়ি আসবে, বলতো যে তুই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আর এদিকে লকডাউন, আসতে পারেনি। ও আসলে মানে ও চলে যেত কোথায় যেত? কলকাতা, ও সেনা- খেলোয়াড় হিসাবে। সেনাতে যোগ। হ্যাঁ, খেলোয়াড় হিসাবে ও চান্স পেয়ে গেছিল। এখনো কি অনুপের সব জিনিসপত্র আপনারা যত্ন করে রেখেছেন ঘরের মধ্যে? হ্যাঁ, ওর জিনিস আমরা কিচ্ছু করিনি, আমি ওইভাবেই রেখে দিয়েছি, সব আছে। শুধু না রাখার মধ্যে ওই যে কে জানি জিনিসগুলো, কোন ছেলে পেলে গুলো তখন আসছিল, একদিন নিয়ে গেল, আমি ওটা ঠিক পাইলাম না। আর কাকে বলবো এখন ওই ঝোঁকে, এখন কাকে বলবো, কাকে দিলাম? ঠিক। অনেকগুলো ছিল খেলার জিনিসগুলো ওর। গীতা দেবীর অভিযোগ, অনুপকে তুলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যুর ঘটনায় সঠিকভাবে তদন্তই করা হয়নি। রাতের অন্ধকারে ময়না তদন্ত, দেহ হস্তান্তর এবং শেষকৃত্য নিয়ে পরিবারের ওপর চাপ তৈরির অভিযোগও করেছেন তিনি। পাশাপাশি ঘটনার প্রমাণ নষ্ট করার চেষ্টার অভিযোগও তুলেছেন। যদিও এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। শুধু যে ময়না তদন্তের রিপোর্টটা যে ভুল, শুধু যে পুলিশটাই ভুল করেছে তা করেনি, ডাক্তাররাও করেছে ভুল, তারাও এর মধ্যে জড়িত। কেন ভুল রিপোর্ট দিবে? যে এটা হয়েছে ওটা হয়েছে, কেন ভুল রিপোর্ট দিবে? আমার ছেলে তো কোনো রোগ ব্যাধি নেই, যারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন খেলোয়াড় থাকে তাদের কোনো রোগ ব্যাধির মধ্যে থাকে না, সবসময়ের জন্য ফিট থাকে। আমার ছেলে সবসময়ের জন্য ফিট। আমার ছেলে কোনো এটা হয়েছে ওটা হয়েছে, হেমারেজ হয়েছে, এটা হয়েছে, ওটা ফালতু, ওটা একদম ফলস। আমার ছেলে কোনো রোগ ব্যাধি নেই, কোনো রোগ নেই, কোনো ওই টিউমার ফিউমার, ব্র্যান্ড টিউমার বলছে তো, ওগুলো কিচ্ছু হয়নি আমার ছেলে। আমার ছেলে একদম ফিট, আমার ছেলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের খেলোয়াড়। 5 বছর ধরে ছেলের মৃত্যুর বিচার পাওয়ার আশায় অপেক্ষা করছেন গীতা দেবী। সময় পেরিয়েছে, কিন্তু মায়ের মন থেকে মুছে যায়নি সেই 2রা সেপ্টেম্বরের দিনটি। ছেলেকে আর ফিরে পাবেন না, এই সত্যও মেনে নিয়েছেন তিনি। কিন্তু কিভাবে তার ছেলের মৃত্যু হলো সেই সত্যটা জানতে চান। এই অবস্থায় হালি শহরের ঘটনায় তদন্তের আশ্বাসের খবর যেন নতুন করে আশার সঞ্চার করেছে তাঁর মনে। আবেগে কণ্ঠ ভারী হয়ে গীতা দেবী বলেন, ভালো কথা, সত্যি খুব ভালো কথা। তাঁর আশা হালি শহরের মতো তাঁর ছেলের মৃত্যুর ঘটনাতেও যদি প্রকৃত তদন্ত হয়, তাহলে হয়তো দীর্ঘ 5 বছরের পর প্রকৃত সত্য সামনে আসবে এবং মিলবে ন্যায় বিচারও। আমার ছেলের ন্যায় বিচারই যাবো আমি, অন্য কিছু চাই। আমি যে এটা শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ, আমার ছেলের জন্য আমি ন্যায় বিচার চাই, ন্যায় বিচার যেন পাই, যেটা ন্যায্য বিচার আমি সেটাই চাই, আমি অন্য কিছু আর চাইনি, আমি এটাই চাই। পরিবারকে আর্থিক সাহায্য করেছেন? সেটা আর্থিক সাহায্যের ব্যাপারটা ওটার সঙ্গে সঙ্গ নাই, হাত আছে পাও আছে, দিন চলবে। আমি আমার ছেলের আমি ন্যায় বিচারটাই চাই এই যে মহাশয়ের কাছে। সেই সময় তো আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন আপনাদের সাথে যোগাযোগ করেছিলেন? না 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 না, কোনোদিনও না, কোনোদিনও না। মৃত অনুপের দিদি রিঙ্কু রায় বলেন, 5 বছর আগে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। হালিশহরের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি তাদের পাশে থাকেন, সেক্ষেত্রে রিঙ্কু দেবীর দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রী তাদেরও পাশে থাকবেন। হালিশহরে যে ঘটনা ঘটেছে, তারা যদি ন্যায় বিচার পায়, তাদের পাশে যদি দাঁড়ায়, তাহলে আশা করব মুখ্যমন্ত্রী আমাদেরও পাশে যদি দাঁড়ায় তাহলে আমাদের খুব ভালো হয়। আজকে আমার ছোট ভাই মারা গেছে পুলিশ কাস্টাডিতে। এখন যদি আমার ভাই কিভাবে মারা গেল, কেন নিয়ে গেল পুলিশেরা, কেন এইভাবে মেরে ফেললো, যদি তদন্ত নেয় তাহলে খুব ভালো। সময় পেরিয়েছে 5 বছর, কিন্তু পরিবারের অপেক্ষার আর শেষ হয়নি। অনুপার ফিরবে না, এই কঠিন সত্য মেনে নিয়েও পরিবারের একটাই আকুতি, ছেলের মৃত্যুর প্রকৃত কারণ যেন সামনে আসে। আর সেই মৃত্যুর তদন্তের দাবি জানিয়ে আজও বসে রয়েছেন অনুপের মা। প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট তিনি কিন্তু অপেক্ষা করে চলেছেন। তবে হালিশহরের যে ঘটনা ঘটেছে আর যেভাবে মুখ্যমন্ত্রী সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাতে কিন্তু নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন অনুপের মা। তিনি চাইছেন যে মুখ্যমন্ত্রী যেন তাদের পাশেও দাঁড়াক, তার ছেলের যাতে সঠিক বিচারটা হয় সেই আশা কিন্তু তিনি রাখছেন, এবং তার ছেলের মৃত্যুর পেছনে যারা যারা রয়েছেন তাদেরও যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমনটা কিন্তু তিনি চাইছেন। এখন দেখার এই হালিশহরের ঘটনা এই নন্দনগ্রামকে মিলিয়ে দেয় কিনা।